আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতীয় পার্টির মতামত প্রয়োজন মনে করছি না, বলছেন মাহফুজ আলম। এদিকে ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে, বলছেন ইসি। জানাবো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চায় বেশিরভাগ ইসলামী দল। এবং সর্বশেষ জানাবো ওবায়দুল কাদেরের নির্দেশে নোয়াখালীতে বন্ধ ছিল ওয়াজ মাহফিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতীয় পার্টির মতামত প্রয়োজন মনে করছি না, বলছেন মাহফুজ আলম। জুলাই ঘোষণাপত্র প্রণয়নের ক্ষেত্রে গণঅভ্যুত্থানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মতামত নিলেও জাতীয় পার্টির মতামত প্রয়োজন মনে করছি না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলম বলেন, 2018 সালে নির্বাচনে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে এবং প্রতারিত হয়েছে। জাতীয় পার্টির ভূমিকা সম্পর্কে আমরা সবাই স্পষ্ট। ইতোমধ্যে আমরা তাদেরকে কোনো মিটিংয়ে ডাকা হয়নি। এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলা বা পরামর্শ করা যৌক্তিক মনে করছি না, প্রয়োজনও মনে করছি না। তিনি আরো বলেন, বাম দলগুলোর মধ্যে অনেক সংগঠন রয়েছে, যে সংগঠনগুলো গণঅভ্যুত্থানে সহযোগিতা করেছে এবং অংশগ্রহণ করেছে, তাদের সঙ্গে অবশ্যই কথা হবে। যারা আমাদের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, তাদের সঙ্গে কথা হবে। সবাইকে ডেকে নিয়ে কথা বলা সম্ভব না। আমরা চাইবো যেন সবারই রিপ্রেজেন্ট যেন থাকে। এদিকে ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে, বলছেন ইসি। নারায়ণগঞ্জে এক কর্মশালায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের দেশপ্রেম এবং কমিটমেন্ট দেখে আমরা অভিভূত। তারা নির্ভেজাল গণতন্ত্র চায়। ভুল এমনি এমনি হয় না বা কারো না কারো হাত থাকতে পারে। ভালো নির্বাচন না হলে তারা আবার আন্দোলনে নামবে। ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ নিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মনকে ঠিক করা। উদ্দেশ্য সৎ থাকলে, মহৎ থাকলে কোনো চ্যালেঞ্জ বাধা হয়ে দাঁড়াবে না। স্বচ্ছ ভোটের তালিকা প্রণয়ন 18 কোটি মানুষের আমানত। এই আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের। তিনি বলেন, ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে। অতীতে এনআইডি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আমাদের সতর্কতার সঙ্গে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করতে হবে। নারায়ণগঞ্জ প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের বৈশিষ্ট্য ভিন্ন রকম। এখানে ভালো এবং খারাপ উভয় ধরনের ঐতিহ্য রয়েছে। তাই এই এলাকায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চায় বেশিরভাগ ইসলামী দল। জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক প্রার্থী দেওয়ার পরিবর্তে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চায় বেশিরভাগ ইসলামী দল। তারা মনে করছেন, এই পদ্ধতি চালু হলে দেশ থেকে ধীরে ধীরে ফ্যাসিবাদ বিদায় নেবে। তবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে এই পদ্ধতির সুফল নিয়ে আশঙ্কা প্রকাশ করে দলগুলোর নেতারা বলছেন, পতিত স্বৈরাচার নির্বাচনে অংশ নিলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। এজন্য এখনই তারা সিদ্ধান্ত নিতে চায় না। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকে তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে আসন প্রদানের দাবি জানিয়েছে তারা। চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশও একই দাবি জানিয়েছে। দল দুটির নেতারা বিভিন্ন সভা সমাবেশে এই বিষয়ে বক্তব্য রাখছেন। তারা বলছেন, এই পদ্ধতি চালু হলে দেশ থেকে ধীরে ধীরে ফ্যাসিবাদী চিন্তাধারার বিলুপ্তি ঘটবে। জাতীয় সংসদে প্রকৃত মেধাবী, সৎ ও যোগ্য লোকেরা স্থান পাবে। এতে দেশের গণতন্ত্র উন্নত হবে। মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসও প্রাপ্ত ভোটের অনুপাতের আসন প্রদানের বিষয়ে একমত প্রকাশ করেছে। তবে তাদের ভিন্ন চিন্তাও আছে। এছাড়া দেশের প্রথম সারির অন্যান্য ইসলামী দল এই বিষয়ে ইতিবাচক হলেও এই পদ্ধতি চালু হলে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ আবার ফিরে আসার আশঙ্কা করছে তারা। বিশ্বব্যাপী গণতান্ত্রিক দেশগুলোতে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রধানত দুটি ব্যবস্থা বিদ্যমান। প্রথমত, একটি নির্বাচনী এলাকায় প্রার্থীদের মধ্যে যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন। এই পদ্ধতিকে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। এই পদ্ধতি বাংলাদেশে চালু রয়েছে। অন্যটি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা বা প্রপোর্শনাল রিপ্রেজেন্ট পদ্ধতি। এই পদ্ধতিতে একটি দল যে পরিমাণ ভোট পাবে সেই অনুপাতে সংসদের দলটির প্রতিনিধিত্ব নির্ধারণ হবে। অনেক দেশে এই দুটি পদ্ধতির সমন্বিত ব্যবস্থাও চালু রয়েছে। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা পৃথিবীর শতাধিক দেশে চালু আছে। উন্নত দেশগুলোর সংস্থা অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টভুক্ত 36টি দেশের মধ্যে 25টি অর্থাৎ প্রায় 70% দেশই আনুপাতিক নির্বাচন ব্যবস্থা অনুসরণ করে। এশিয়ায় শ্রীলঙ্কা ও নেপালে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু আছে। দেশের ইসলামী রাজনৈতিক দলগুলোর নেতারা মনে করেন,
সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দলেরই একক কর্তৃত্ব সৃষ্টি হবে না। এতে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার পথও বন্ধ হয়ে যাবে। তারা মনে করেন, প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী হওয়ার পথ বন্ধ করার একমাত্র উপায় হলো সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা। বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতাসীন দলের ফ্যাসিবাদী হয়ে ওঠা বন্ধ হবে, নমিনেশন বাণিজ্য বন্ধ হবে, নির্বাচনে সন্ত্রাসী তৎপরতা বন্ধ হবে, নির্বাচিত ব্যক্তিদের টাকা খরচ না হওয়ার পরে যে কোনো উপায়ে টাকা কামানোর ধান্দা বন্ধ হবে। তিনি বলেন, গণতন্ত্রের মূল স্পিরিট হলো সবাইকে নিয়ে চলা। আমি যেটা পছন্দ করি সেটা সবারই পছন্দ হবে, এটা নাও হতে পারে, তারপরও সবাইকে নিয়ে চলতে হবে। তিনি বলেন, যে কোনো বিষয়ে ভালো মন্দ আছে, তবে আমরা দেখছি এই পদ্ধতি ভালোর দিকই বেশি। এটি দেশের গণতন্ত্রের জন্য ভালো হবে। জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম জামায়াতের বৈঠকে এই বিষয়ে আলোচনা করেছিলেন জানিয়ে তিনি বলেন, তিনি প্রথম কেয়ারটেকার সরকার পদ্ধতির কথা যা বলেছিলেন, একই সাথে তিনি এই বিষয়টিও জাতির সামনে তুলে ধরেছিলেন। তবে সে সময় এটি বাস্তবায়ন হয়নি, কিন্তু এখন একটি পরিবেশ এসেছে, এজন্য আমরা আবার বিষয়টি উত্থাপন করেছি। এই পদ্ধতি চালু হলে গণতন্ত্রের জন্য ভালো হবে এবং ক্ষমতাসীন দলের কর্তৃত্ববাদী হয়ে ওঠা বন্ধ হবে। ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিগত নির্বাচনগুলো পর্যালোচনা করে দেখা গেছে মাত্র ৩৫% ভোট পেয়ে একটি দল ২০০ আসন পেয়ে যাচ্ছে। ৩৫% জনগণের সমর্থন পেয়ে তারা ১০০% জনগণকে শাসন করার ক্ষমতা পাচ্ছে, অথচ বাকি ৬৫% জনগণ তাদের শাসন করার ক্ষমতা দেয়নি। এছাড়া নির্বাচনে কালো টাকার মালিক দুর্বৃত্তরাও এমপি হয়ে যাচ্ছে, তারা সংসদে গিয়ে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী হয়ে যাচ্ছে। কিন্তু ভোটের সংখ্যানুপাতে আসন সংখ্যা পেলে যেই দল যত শতাংশ ভোট পেয়েছে সেই অনুসারে সংসদে তাদের তত শতাংশ এমপি থাকবে। এতে সব জনগণের প্রতিনিধি সংসদে থাকবে এবং একটি ব্যালেন্সড ও কার্যকরী সংসদ গঠিত হবে। দলগুলো সংসদে তার প্রতিনিধি হিসেবে যোগ্য সৎ ব্যক্তিদের নিযুক্ত করবে। বিশ্বের শতাধিক দেশে এই পদ্ধতি চালু আছে বলেও তিনি জানান। সংখ্যানুপাতিক আসন ব্যবস্থা চালু হলে আওয়ামী লীগের অনেক সংখ্যক আসন পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা যে পদ্ধতির কথা বলছি সেটি একটি স্থিতিশীল ও কার্যকর পদ্ধতি। এটি চালু হলে ধীরে ধীরে ফ্যাসিবাদ কমে আসবে। তারা যদি বর্তমান পদ্ধতিতেও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায় তাহলেও তারা বেশ কিছু আসন পেয়ে যাবে, কারণ তাদের নেতারা পালালেও সমর্থকরা তো দেশেই আছে। তিনি বলেন, তবে যেই দল গুম খুন করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, সেই দল নির্বাচনে আসবে কোন মুখে? বাংলাদেশ খেলাফত মজলিসের গত ১১ জানুয়ারি অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে সুরার বৈঠকে অংশগ্রহণকারী দলগুলোকে তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে আসন প্রদানের প্রস্তাব তুলে ধরা হয়। এই প্রসঙ্গে দলটির মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ নয়া বলেন, প্রাপ্ত ভোটের অনুপাতে আসন প্রদানের প্রস্তাব করেছি, তবে আমরা মিশ্র পদ্ধতির প্রতি সমর্থন জানিয়েছি, যেটি নেপালে আছে। তিনি বলেন, এই পদ্ধতি চালু হলে সব জনগণের প্রতিনিধি সংসদে থাকার সুযোগ হবে, ফ্যাসিবাদ গড়ে ওঠার পথও বন্ধ হবে। তবে আগামী নির্বাচনে যদি ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ অংশ নেওয়ার সুযোগ পায় তাহলে এই পদ্ধতি কোনো কাজে আসবে না, কারণ তাদেরও একটি বড় অংশ ভোটার রয়েছে, তারা শতাধিক আসন পেয়ে যেতে পারে। তাহলে তো আবারও সেই ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার সুযোগ পাবে। এখন তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না তার উপর নির্ভর করছে আগামী নির্বাচনে এই পদ্ধতি চালু হওয়া উচিত কি উচিত না। তিনি মনে করেন, আগামী নির্বাচনে একটি ফ্যাসিবাদী দল যারা 15.5 বছর দেশের জনগণকে হত্যা গুম করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তাদের এখনই জনগণের প্রতিনিধি হওয়ার সুযোগ দেওয়া উচিত হবে না। খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমেদ আলী কাশিম বলেন, আমাদের দল এই পদ্ধতি চালের বিষয়ে এখনই সমর্থন দিচ্ছে না, কারণ তাতে আবারও ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ সৃষ্টি হবে। তারা যদি নিজেরা দলীয়ভাবে অংশগ্রহণ করার সুযোগ নাও পায় তাহলে তারা অন্য দলের উপর ভর করতে পারে, এতে তাদের শতাধিক আসন পেয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি নয়া বলেন, আমরা এখনই এই পদ্ধতি সমর্থন করছি না, কারণ এই পদ্ধতিতে পরাজিত রেজিম সুবিধা নেওয়ার ঝুঁকি রয়েছে, তারা শতাধিক আসন পেয়ে যেতে পারে। এই শঙ্কা থেকে আমরা সমর্থন করছি না, তবে তারা নির্বাচনে না থাকলে এই পদ্ধতি ভালো ফল বয়ে আনতে পারে। তিনি বলেন, আওয়ামী লীগ যদি নির্বাচনের অংশ নিতে না পারে তখন আমরা সমর্থন করব কি করব না তখন দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেব। বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি বলেন, এই পদ্ধতির ভালো মন্দ দুটি দিক আছে। এই পদ্ধতি চালু হলে ফ্যাসিবাদীরা ভালো আসন পেয়ে যাবে, তারা নির্বাচনে এতদিন যেই টাকা লুটপাট করেছে তা ব্যয় করবে। তিনি বলেন, আগামী নির্বাচনের আগে এমন আইন করা দরকার যাতে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তারা যেন নির্বাচনে অংশ নিতে না পারে, দাগী অপরাধীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।